আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি ক্লাসে। তো প্রথমেই ক্লাসে আমরা যে ব্যাপারটা দেখব, পর্যাবৃত্ত গতির কিছু বেসিক আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে আমরা সবগুলা লেকচার কভার করব ইনশাল্লাহ। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কি পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি ব্যাপারটা কি একটু খেয়াল করো। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা কি, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? এই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন উদাহরণ খেয়াল করো, ঘড়ির কাঁটার গতি। কারণ তোমরা জানো একটা ঘড়িতে কি হয়, সাধারণত একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু একটা সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা একই দিক থেকে অতিক্রম করে। এছাড়াও আছে কি সূর্যের চারদিকে পৃথিবীর গতি। জাস্ট এখানে খেয়াল করো, এটা যদি একটা ঘড়ি হয়, তাহলে এটা যদি ধরো মিনিটের কাঁটা হয়, তাহলে এই মিনিটের কাঁটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর পুরোটা একবার ঘুরে আসে, একটা নির্দিষ্ট সময় পর পর পুরোটা একবার ঘুরে আসে। এবং কোনো একটা পয়েন্টকে যদি তুমি মার্ক করো, তাহলে দেখবা একটা নির্দিষ্ট সময় পর পর ওই পয়েন্টকে সে একই দিক থেকে ক্রস করে। এছাড়াও আছে কি সূর্যের চারদিকে পৃথিবীর গতি। এটাও যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবে যে সূর্যের চারদিকে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর আবার একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, ঠিক আছে? এই ধরনের গতিকে আমরা বলবো কি পর্যাবৃত্ত গতি। এরপরে তোমাদের জানতে হবে স্পন্দন গতি। তো স্পন্দন গতিটা কি, নাম শুনে অনেকটা কাছাকাছি মনে হলেও এদের মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। স্পন্দন গতিটা কি দেখো, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়ে, এই যে গুরুত্বপূর্ণ কথা এটা, অর্ধেক সময়ে কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময়ে একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এ ধরনের গতিকে আমরা বলবো স্পন্দন গতি, ঠিক আছে? এটার এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে সরল দোলকের গতি। তুমি একটু খেয়াল করো, এখানে এটা যদি একটা সরল দোলক হয়, তো এই এ পজিশন এটা হচ্ছে সাম্যাবস্থা। সো তুমি মনে করো এই বস্তুটাকে হালকা একটু টেনে বি পর্যন্ত নিয়ে গিয়ে তুমি ছেড়ে দিলে, তাহলে কি হবে, এই বস্তুটা আবার পুনরায় এদিকে আসবে, দেন একদম ডিতে আসবে, অর্থাৎ এই বরাবর কিন্তু বস্তুটার কি তৈরি হবে, একটা দোল তৈরি হবে, তাই না? একটা দোল খাবে এই বরাবর, ঠিক আছে, বা অসিলেট করবে। তো তুমি যদি ভালো মতন খেয়াল করো, এই যে এ, এটা যদি সাম্যাবস্থা বলি আমরা, এ পয়েন্ট, বস্তুটা কিন্তু অর্ধেক সময়ে এই এ পয়েন্টের ডানে থাকবে এবং অর্ধেক সময় এই এ পয়েন্টের বামে থাকবে। তাহলে এই যে যাত্রাপথের কি কোন একটা বিন্দুর অর্ধেক সময় এক পাশে থাকবে, বাকি অর্ধেক সময় আরেক পাশে থাকবে। এ ধরনের গতিকে আমরা বলবো কি স্পন্দন গতি, ঠিক আছে? এরপর তোমাদের দেখতে হবে কি সরল সন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের সংজ্ঞাটা কি দেখো, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক, সোজা কথা, এবং সর্বদা ওই বিন্দু অভিমুখে, ওই বিন্দু মানে ওই যে নির্দিষ্ট বিন্দু বা সাম্যাবস্থা, তবে এই বস্তুর এই ধরনের গতিকে আমরা বলবো কি সরল সন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। এটা আমরা ওই চিত্রের মাধ্যমে দেখি। এই যে সরল দোলকটা খেয়াল করো, তুমি যদি এই এ পয়েন্ট থেকে বস্তুটাকে হালকা টেনে বিতে নিয়ে ছেড়ে দিলা, তাহলে তুমি সরণ ঘটাইলে সাপোজ ডান দিকে, কিন্তু তুমি ছেড়ে দেওয়ার সাথে সাথে বস্তুটা ত্বরণ কোন দিকে হবে, মানে বস্তুটা ডান দিকে আসতে চাইবে, মানে এই সাম্যাবস্থায় আসতে চাইবে, ঠিক আছে? তাহলে তুমি যেদিকে সরণ ঘটাইলা, ত্বরণ কিন্তু তার উল্টা দিকে, এবং তুমি বস্তুটাকে যত দূরে নিয়ে যাবে, তাকে ছেড়ে দিলে সে তত দ্রুত কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইবে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের মেইন কনসেপ্টটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক হবে, কিন্তু দিক হবে বিপরীতমুখী, ঠিক আছে? এইখানে খেয়াল করো তোমরা যে এই যে লিখছি কি ত্বরণ এ ইজ প্রপোর্শনাল এক্স, বাট চিহ্ন কি মাইনাস, ঠিক আছে? সো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতির ক্ষেত্রে। তো এখন তোমরা বলো তো, ত্বরণ আবার কার সমানুপাতিক, বলের সমানুপাতিক না? কারণ আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ।
তাহলে এফ ইকুয়াল টু যদি এম হয় তো একটা বস্তুর এম তো কনস্ট্যান্ট, তাই না? তার মানে আমরা এই সরণকে বলের সমানুপাতিকও লিখতে পারবো, অর্থাৎ এটা লিখতে পারবো যে এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স। তো এখন তোমরা জানো প্রপোর্শনাল তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এটা দেখতে কেমন হবে? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো এইটাই হচ্ছে একটা সরল স্পন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশনের ফান্ডামেন্টাল ইকুয়েশন, অর্থাৎ বল ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, যেখানে এফ দ্বারা বোঝাচ্ছে কি বল, কে দ্বারা বোঝাচ্ছে স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, বা এখানে হচ্ছে বল ধ্রুবক বলে, ঠিক আছে। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে সরণ, এই যে সাম্যাবস্থা থেকে তুমি কতটুকু বস্তুটা সরণ ঘটাইলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সরল স্পন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট। এ পর্যায়ে তোমাদের দেখতে হবে সরল স্পন্দিত গতি সংক্রান্ত কয়েকটি রাশি। যেমন প্রথমেই দেখবা কি পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। খেয়াল করো, এই যে তুমি যদি এখান থেকে টেনে বিতে নিয়ে ছেড়ে দাও, তাহলে এটা পুরোটা একবার ঘুরে আবার পুনরায় বিতে আসতে ওই যে একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে তাকে আমরা বলবো কি? পর্যায়কাল। এরপরে জানতে হবে কম্পাঙ্ক। তোমরা এগুলো অলরেডি জানো, একক সময়ে যতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে, যেমন যদি এটাকে যদি বলি যে 1 সেকেন্ডে টোটাল 5টা যদি কম্পন সম্পন্ন করে, তাহলে এর কম্পাঙ্ককে আমরা বলবো 5 হার্টজ। অর্থাৎ একক সময়ে যতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। এরপর লাগবে কি? বিস্তার। বিস্তারটা কি? সরল দোলনে গতিশীল কোনো কণা এর সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে বিস্তার। মানে এই সাম্যাবস্থা থেকে এই বস্তুটাকে তুমি যে কোনো একদিকে সর্বোচ্চ যতদূর নিয়ে যাবে এটাই হবে তার বিস্তার। এবং সর্বশেষ দেখতে হবে দশা, অর্থাৎ একটা সরল দোলনের গতিশীল কোনো কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তের তার সামগ্রিক অবস্থা, অর্থাৎ যে কোনো মোমেন্টে তার বেগ, তার সরণ, তার ত্বরণ, তার বল ইত্যাদি সার্বিক অবস্থা বোঝানোর জন্য যে রাশিটা ব্যবহার করা হবে সেটাকে বলা হবে দশা বা ফেজ, ঠিক আছে। তো পর্যাবৃত্ত গতি সম্পর্কে বেসিক এই কয়েকটা আলোচনায় যথেষ্ট, এবং পরবর্তীতে আমরা এর পরবর্তী যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ।